নমস্কার, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পনির পরোটা বানাচ্ছি। দেখুন কীভাবে বানাচ্ছি আমি। সেই জন্য এই পরিমাণ ময়দা নিয়েছি, লাগছে আমার ক্যাপসিকাম কুচি, আর লাগছে রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, এটা নিয়েছি অরিগানো পাতা কুচি, আর একটু আদা কুচি দেবো। এটা নুন দিয়ে আগে মেখে নিয়ে তারপরে ফিরে আসছি। একটু আদা আমি গ্রেট করে নিলাম। এবার ময়দার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। এবার একটু তেল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। পনির পরোটা বানানোর জন্য আমার ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, এখন লেচি কেটে নিয়েছি। এবার আমি সব জিনিসগুলো যা যা উপকরণ লাগবে সেগুলোকে একটু বাটার দিয়ে একটু জাস্ট একটু ফ্রাই করে নেব। এটা আমি পুর হিসাবে ব্যবহার করব। প্রথমে আমি রসুনটা দিয়ে দিয়েছি, বাটারটা গরম হয়ে গেছে, রসুনটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু নুন। পেঁয়াজটা অল্প ভাজা হয়েছে। এবার আমি ক্যাপসিকামগুলো ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, এবার এটা আমি মিশিয়ে দিলাম। ক্যাপসিকামটা অনেকখানি নরম হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা কাঁচা লঙ্কা, এটা আদা গ্রেট করে রাখা আদা, আর এটা হচ্ছে অরিগানো পাতা কুচিয়ে রেখেছি। এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এবারে আমি সামান্য একটু নুন দিলাম। আগে একটু নুন দিয়েছি, এখন আবার দিলাম যে আইটেমগুলো, তার জন্য একটু লাগবে, তাই আরেকটু নুন দিলাম। এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। পনির পরোটা বানানোর জন্য আমি পরোটার লেচি কেটে এরকম গোল করে বেলে নিয়ে অল্প অল্প করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি ভেতরে পুর ভরিয়ে তারপরে আবার ভাজবো তেল দিয়ে। পনির পরোটা বানানোর জন্য আমি এই পুরটা পুরো রেডি করে নিয়েছি। এবার পরোটাগুলো ভাজবো। পনির পরোটা একটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এটা। পনির পরোটা বানানোর জন্য আমি এই পরোটাটাকে একটু তেল দিয়ে নিলাম। এবার আমি পুরটা দিচ্ছি। পুরটা একটু ভালো করে চেপে চেপে দেবেন, তাহলে উল্টানোর সময় বেরিয়ে আসবে না। একে একে আমি 4টে পনির পরোটা বানিয়ে নিয়েছি। দেখুন এই যে থালার মধ্যে সাজিয়ে রেখেছি। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আসব পরের দিন একটা নতুন ভিডিও। সবাই ভালো থাকবেন। নমস্কার।